হাফেজ মাওলানা মাহফুজুর রহমান আপনাদের সামনে আলোচনা পেশ করছেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ রাবিয়া বস্তি মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের মুহতারাম সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় দিন প্রিয় মধ্যে মুজাহিদ, আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন যাকিরিন শাকিরিন মুসলমান ভাইরা, কলিজার টুকরা সমবয়সী যুবক ও ছাত্র বন্ধুগণ, পর্দার অন্তরে মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করে দুনিয়ার জান্নাতের বাগান কুরআন ও হাদিসের আলোচনার এই মুবারক মজলিসে আসা ও বসার জন্য তৌফিক দান করেছেন, আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন। এই জন্য সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন জান্নাতীদের দুইটা গুণ বর্ণনা করেছেন, অর্থাৎ জান্নাতে যারা যাবে তাদের দুইটা গুণ লাগবে। এই দুইটা গুণ যারা অর্জন করতে পারবে তাদের ঠিকানা আল্লাহ রাব্বুল আলামিন
জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম্মা মান খাফা মাকামা রাব্বিহ, জান্নাতীদের এক নম্বর গুণ, যে ব্যক্তি আল্লাহ তাআলার সামনে উপস্থিত হওয়াকে ভয় করে তার ঠিকানা হলো জান্নাত। এক নম্বর গুণ কি? আল্লাহ তাআলার সামনে উপস্থিত হওয়াকে ভয় করা। মুসলমান ইমানদার, দুনিয়ার জীবনে কি করলাম, কিভাবে আমি আপনার জীবন ব্যয় করলাম, কি আমল নিয়া মাওলার কবরে যাব, ওই কবরে যাওয়ার পর কি অবস্থা হবে আমার, ওই কবরে আল্লাহ তাআলার সামনে কি নিয়ে দাঁড়াইব, এই ভয় এই চিন্তায় বান্দা যদি তুমি গুনাহ না করো, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, হে মুত্তাকিদের জন্য জান্নাত হলো ঠিকানা। আল্লাহ দুনিয়ার সব জায়গায় আছেন না নাই? আওয়াজ দিয়া বলেন, আল্লাহ দুনিয়ার সব জায়গায় আছেন না নাই? আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে ডেকে বলেন, ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে ডেকে বলেন, পয়গম্বর, দুনিয়ার কোন মানুষ যদি আমার আল্লাহর অবস্থান সম্পর্কে জানতে চায়, আপনি দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, ফাইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে। কেমন নিকটে? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে জানায় দেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। এরে বান্দা, তোমার গালের শাহরব যেখানে, আমি আল্লাহ তার চেয়েও নিকটে। আল্লাহ কাছে না দূরে? আওয়াজ দিয়া বলেন, কাছে না দূরে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঙ্গে আছেন। আনা মাআকুম আইনামা কুনতুম। এরে বান্দা, তুমি যখন যেখানে যাও, তুমি যদি একজন হও, একজন মনে করবা না, আমি আল্লাহকে নিয়ে দুইজন মনে করবা। তুমি যদি দুইজন হও, দুইজন মনে করবা না, আমি আল্লাহকে নিয়ে তিনজন মনে করবা। মোট কথা যতজন হইবা, আমি আল্লাহ